সিনেমার শুরুতেই আমরা এক মজার ঘটনা দেখতে পাই। একটি ছেলে ক্রেন নিয়ে এসে একটি বাড়ির সামনে দাঁড়ায়। সে বাড়িতে থাকা একটি গাড়ি তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই বাড়ি থেকে ম্যারি নামে একটি মেয়ে দৌড়ে বেরিয়ে আসে এবং তাকে গাড়িটি নিয়ে যেতে বাধা দেয়। ম্যারির বয়স হলো 32 বছর। সে নিউ ইয়র্কে একটি ছোট শহরে তার মায়ের রেখে যাওয়া পুরনো বাড়িতে একা থাকে। জীবিকা চালানোর জন্য সে কখনো উবার ড্রাইভার হিসেবে কাজ করে, আবার কখনো বারে বারটেন্ডার হিসেবে কাজ করে। অনেক কষ্ট করে সে নিজের সংসার চালিয়ে নিচ্ছিল। সমস্যা হলো সে অনেক দিন ধরে বাড়ির ট্যাক্স ঠিকমতো দিতে পারেনি। তাই ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে তার গাড়িটি বাজেয়াপ্ত করবে। আর গাড়ি নিতে আসা ছেলেটি ছিল ম্যাডির সাবেক প্রেমিক। ম্যাডি কোনোভাবে গাড়িতে হারাতে চাইছিল না। সে নানা রকম কথা বলে পুরনো সম্পর্কের কথা মনে করে দিয়ে তার এক্স বয়ফ্রেন্ডকে রাজি করানোর চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই বাড়ির ভেতর থেকে আরেকটি ছেলে বেরিয়ে আসে। সেটা দেখে তার এক্স আরো রেগে যায় এবং কোনো কথা না শুনে গাড়িটি নিয়ে চলে যায়। ম্যাডি হাল ছাড়ে না। সে তার এক্সের পিছু নিতে শুরু করে। কিছুক্ষণ পরে ছেলেটি একটি রেস্টুরেন্টে খেতে ঢোকে। সুযোগ বুঝে ম্যাডি আবার নিজের গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত পুলিশ তাকে ধরে ফেলে। থানায় নিয়ে গিয়ে তাকে সতর্ক করে বলা হয় আবার এমন কিছু করলে তাকে বড় শাস্তির মুখোমুখি হতে হবে। এরপর ম্যাডি আবার বারে তার কাজে ফিরে আসে, কিন্তু তার মেজাজ এতটাই খারাপ ছিল যে এক কাস্টমারের সঙ্গে সে খারাপ ব্যবহার করে ফেলে। এতে বারের মালিক তাকে ভালোভাবে বকাঝকা করে। একদিন ম্যাডি তার বান্ধবী এবং বান্ধবীর স্বামীর সঙ্গে বসে গল্প করছিল। তখন তার বান্ধবী একটা অদ্ভুত বিজ্ঞাপন দেখতে পায়। বিজ্ঞাপনটিতে লেখা ছিল একজন ধনী দম্পতি তাদের 19 বছর বয়সী ছেলের সঙ্গে সময় কাটানোর জন্য একটা মেয়ে খুঁজছে। মেয়েটির বয়স হতে হবে 20 থেকে 25-এর মধ্যে। কাজের উদ্দেশ্য হলো ছেলেটিকে পার্টি করা, মানুষের সঙ্গে মিশতে শেখানো, আরো অনেক আত্মবিশ্বাসী করে তোলা। আর কাজটি সফলভাবে করতে পারলে পুরস্কার হিসেবে একটি গাড়ি দেওয়া হবে। নিজের গাড়ি হারিয়ে ফেলা এবং আর্থিক সমস্যা পড়ার কারণে ম্যাডির কাছে এটি বড় সুযোগ বলে মনে হয়। তাই সে বিজ্ঞাপনে দেওয়া ঠিকানায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন সে সেই ধনী দম্পতি অ্যালিসন এবং লেয়ার্ডের সাথে দেখা করে। তারা ম্যাডিকে জানায় তাদের ছেলে পার্সি খুবই শান্ত এবং লাজুক স্বভাবের। কয়েক মাস পরে সে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবে, কিন্তু সে এখনো বন্ধুদের সঙ্গে পার্টি করে না। মেয়েদের সঙ্গে কথা বলতে লজ্জা পায় এবং প্রায় সারাদিন নিজের ঘরে বসে কম্পিউটার আর মোবাইলের গেম খেলে সময় কাটায়। তারা আরো বলে পার্সি খুব ভালো গান গাইতে পারে, কিন্তু তার আত্মবিশ্বাস এত কম যে সে মানুষের সামনে নিজের প্রতিভা দেখাতেও ভয় পায়। তাই তারা এমন একজন মেয়েকে চায় যে পার্সির জীবনে একটু আনন্দ আনতে পারবে এবং তাকে সামাজিকভাবে আরো স্মার্ট করে তুলবে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু কথাবার্তার এক পর্যায়ে তারা যখন ম্যারির আসল বয়স জানতে পারে তখন তারা অবাক হয়ে যায়। কারণ বিজ্ঞাপনে স্পষ্ট করে 20 থেকে 25 বছরের মেয়ে চাওয়া হয়েছিল, আর ম্যাডির বয়স তো 32। এই কথা জানার পর তারা ভদ্রভাবে জানিয়ে দেয় যে ম্যাডি এই কাজের জন্য উপযুক্ত নয়। তার মনে হচ্ছিল গাড়ি পাওয়ার এই সুযোগটা হয়তো হাতছাড়া হয়ে গেল, কিন্তু সে তখনও জানতো না এই অদ্ভুত চাকরির প্রস্তাব তার জীবনকে খুব শীঘ্রই সম্পূর্ণ অন্যদিকে নিয়ে যেতে চলেছে। ম্যাডি ধনী দম্পতিকে বোঝানোর চেষ্টা করে যে তার বয়স একটু বেশি হলেও সে এই কাজটা আরো ভালোভাবে করতে পারবে, কারণ সে জীবনের অনেক অভিজ্ঞতা অর্জন করেছে এবং মানুষের সঙ্গে কিভাবে মিশতে হয় সেটা সে খুব ভালো করে জানে। অনেক ভেবে শেষ পর্যন্ত অ্যালিসন এবং লেয়ার্ড তাকে কাজটি করার সুযোগ দেয়। পার্সি একটি পশু আশ্রয় কেন্দ্রে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করত। পরের দিন ম্যাডি ইচ্ছে করে খুব আকর্ষণীয় পোশাক পরে সেখানে যায়। সে পার্সির সামনে মজা করে নানা ধরনের ইঙ্গিতপূর্ণ কথা বলতে থাকে, এমনকি তার বসের সামনে তাকে একটু অস্বস্তিতে ফেলার চেষ্টা করে। কিন্তু পার্সি খুবই লাজুক ছিল। সে ম্যাডির কথায় তেমন কোনো কান না দিয়ে বাড়ি চলে যাওয়ার কথা বলে। ম্যাডি তখন বলে সে গাড়িতে করে তাকে পৌঁছে দিতে পারে। পার্সি জানায় তার সাইকেল আছে এবং সে সেটাতেই চলে যাবে। ম্যাডি চালাকি করে পার্সির সাইকেলটি নিজের গাড়িতে তুলে ফেলে, ফলে বাধ্য হয়ে পার্সিকে তার সঙ্গে গাড়িতে উঠতে হয়। কিছু দূর যাওয়ার পর পার্সি লক্ষ্য করে ম্যাডি তার বাড়ির রাস্তা না দিয়ে অন্যদিকে যাচ্ছে। এতে সে ভয় পেয়ে যায়। সে মনে করে ম্যাডি হয়তো তাকে অপহরণ করতে চাইছে। আতঙ্কে সে সঙ্গে থাকা মরিচের স্প্রে ম্যাডির মুখে ছিটিয়ে দেয়। হঠাৎ এমন আক্রমণে ম্যাডি ব্যথায় চিৎকার করতে থাকে। সে গাড়ি থামিয়ে বলে সে কোনো অপহরণকারী নয়, আসলে তার পার্সিকে ভালো লেগেছে এবং সে শুধু তার সঙ্গে আলাদা সময় কাটাতে চেয়েছিল। এই কথা শুনে পার্সি একটু লজ্জা পায়। সে কাছে থাকা পানি দিয়ে ম্যাডির চোখ ধুয়ে দেয় এবং শেষ পর্যন্ত তার সঙ্গে ডেটে যেতে রাজি হয়। সেই রাতে তারা একটা পার্টিতে যায়। পার্সি খুব সাধারণ একটা হাফ প্যান্ট পরে এসেছিল। সেখানে উপস্থিত অনেকে তার পোশাক দেখে হাসাহাসি করতে থাকে। এতে পার্সি আরো অস্বস্তিতে পড়ে যায়। তারা এক পাশে বসে নিজেদের মধ্যে কথা বলছিল। ঠিক তখনই ম্যাডির এক সাবেক প্রেমিক সেখানে এসে পার্সিকে সতর্ক করে বলে ম্যাডির থেকে যত দূরে থাকবে ততই তোমার ভালো হবে।
সে অভিযোগ করে ম্যাডি একসময় তার সঙ্গে প্রতারণা করেছিল। লোকটি চলে যাওয়ার পর ম্যাডি পার্সিকে বলে তার এক্স মোটেও ভালো মানুষ ছিল না, তাই সে সম্পর্কটি শেষ করে দিয়েছিল। পার্টি থেকে বেরিয়ে তারা কাছের একটি সমুদ্র সৈকতে যায়। সেখানে গিয়ে ম্যাডি পার্সিকে সমুদ্রে নেমে সাঁতার কাটতে বলে, কিন্তু পার্সি প্রথমে রাজি হয় না। তখন ম্যাডি হঠাৎই নিজের সব পোশাক খুলে একাই সমুদ্রে নেমে পড়ে। তার এই পাগলামি দেখে পার্সিও লজ্জা ভুলে জামা কাপড় খুলে পানিতে নেমে পড়ে। ঠিক সেই সময় কয়েকজন নেশাগ্রস্ত তরুণ তরুণী সমুদ্রে এসে তাদের কাপড় চোপড় নিয়ে পালাতে শুরু করে। পরিস্থিতি বুঝে ম্যাডি বিন্দুমাত্র চিন্তা না করে পানি থেকে উঠে তাদের পিছনে দৌড়ায়। সে সাহস করে তাদের সঙ্গে ঝগড়া করে এবং শেষ পর্যন্ত কাপড়গুলো ফিরিয়ে আনে। এরপর তারা আবার পানিতে ফিরে যায়। ম্যাডি পার্সির একটু কাছাকাছি হওয়ার চেষ্টা করে, কিন্তু পার্সি তখনও খুব নার্ভাস ছিল এবং সে তেমনভাবে এগোতে চায় না। এতে ম্যাডি একটু রেগে যায়। সে মজা করে পার্সিকে সৈকতে রেখে গাড়ি নিয়ে চলে যাওয়ার ভান করে, কিন্তু পার্সির কাছে তখন কোনো কাপড় ছিল না। বাধ্য হয়ে সে নগ্ন অবস্থায় গাড়ির সামনে উঠে পড়ে। আর এভাবেই তারা হাস্যকর পরিস্থিতির মধ্যে দিয়ে অনেকটা রাস্তা পার হয়ে আসে। পরে তারা একটি রুমে গিয়ে কাছাকাছি হওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই ম্যাডি লক্ষ্য করে সমুদ্রের পানিতে থাকার কারণে পাশের পিঠে র্যাশ বেরিয়ে গেছে। বিষয়টি দেখে তারা দুজনে অস্বস্তি বোধ করে এবং সেদিন আর কোনো ঘনিষ্ঠ মুহূর্ত হয় না, বরং সেই রাতের পর তাদের সম্পর্ক অন্যদিকে মোড় নেয়। তারা ধীরে ধীরে খুব ভালো বন্ধু হয়ে ওঠে। ম্যাডি নিজের জীবনের ব্যর্থতা, টাকার সমস্যা আর একাকিত্বের কথা পার্সিকে বলতে শুরু করে। পার্সিও তার ভয়, অনিশ্চয়তা আর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার কথা খুলে বলে। একদিন পার্সি তার এক বন্ধুর সঙ্গে ম্যাডির পরিচয় করিয়ে দেয়। এতে বোঝা যায় সে এখন ম্যাডিকে বিশ্বাস করতে শুরু করেছে এবং তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখতে শুরু করেছে। পরের দিন ম্যাডির বাড়িতে তার বান্ধবী এবং বান্ধবীর স্বামী আসে। গল্প করতে করতে ম্যাডি জানতে পারে তার বান্ধবী মা হতে চলেছে। খবরটা শুনে সে খুব খুশি হয়ে যায় এবং আগাম শুভেচ্ছা হিসেবে তাদের ভবিষ্যৎ বাচ্চার জন্য একটি উপহার কিনে দেয়। এ সময় ম্যাডির জীবনে আরেকটি সমস্যা চলছিল। একজন লোক প্রায় তার বাড়িতে এসে মোটা টাকার বিনিময়ে তার বাড়িটি কিনতে চাইছিল। বাড়িটি সমুদ্রের কাছাকাছি হওয়ায় সেটির দাম অনেক বেড়ে গিয়েছিল, কিন্তু ম্যাডি সেই বাড়িটি বিক্রি করতে চাইতো না, কারণ এটি ছিল তার মায়ের শেষ স্মৃতি। তাই সে লোকটিকে সোজা বলে দেয় সে কোনো অবস্থাতেই তার বাড়ি বিক্রি করবে না। সেই রাতে ম্যাডি আর পার্সি আবারও একসঙ্গে একটি পার্টিতে যায়। পার্টির ভেতর একটি পিয়ানো রাখা ছিল। ম্যাডি আগেই জানতো পার্সি খুব ভালো গান গাইতে পারে, তাই সে তাকে সবার সামনে গান গাওয়ার জন্য জোর করতে থাকে। প্রথমে পার্সি একটু লজ্জা পায়, কিন্তু ম্যাডির উৎসাহে সে শেষ পর্যন্ত পিয়ানোর সামনে বসে একটি গান গায়। গান শুরু হওয়ার পর পুরো পার্টি যেন চুপ হয়ে যায়। তার কণ্ঠ এত সুন্দর ছিল যে সেখানে থাকা সবাই মুগ্ধ হয়ে শুনতে থাকে। ম্যাডিও অবাক হয়ে যায়। সে বুঝতে পারে এতদিন ধরে পার্সির ভেতর লুকিয়ে থাকা প্রতিভাটা সত্যি অসাধারণ। গান শুনতে শুনতে ম্যাডির মনে হঠাৎ অপরাধবোধ জন্মায়। সে ভাবতে থাকে এত ভালো এবং সরল একটি ছেলের কাছে সে নিজের আর্থিক সমস্যার কারণে মিথ্যে উদ্দেশ্য নিয়ে এসেছে। পার্সি তাকে সত্যি মনে করে বিশ্বাস করছে, আর সে গোপনে তার বাবা মায়ের দেওয়া কাজটি করছে। গান শেষ হওয়ার পর পার্টিতে থাকা পার্সির এক পুরনো বান্ধবী কাছে আসে। সে পার্সিকে অভিনন্দন জানায় এবং সামনে হতে যাওয়া আরেকটি ইয়াং পার্টিতে আসার আমন্ত্রণ দেয়। পার্সি আর সেই মেয়েটি যখন হাসি মুখে কথা বলছিল, তখন ম্যাডি নিজের অজান্তে একটু ঈর্ষা অনুভব করে। সে বুঝতে পারে পার্সির প্রতি তার অনুভূতি শুধু অভিনয় নয়, ধীরে ধীরে সত্যিকারে আবেগে পরিণত হয়েছে। পরে খেতে খেতে পার্সি ম্যাডিকে বলে সে যখন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবে তখন ছুটির দিনে যেন ম্যাডি মাঝে মাঝে তার সঙ্গে দেখা করতে যায়। কিন্তু ম্যাডি সরাসরি রাজি হয় না, কারণ সে জানতো তাদের সম্পর্কের পেছনে সত্যিটা একদিন না একদিন প্রকাশ পাবেই। ম্যাডির এই দ্রুত দেখে পার্সির মন খারাপ করে ফেলে। পার্টি শেষে সে গাড়িতে উঠে বসে এবং ধীরে ধীরে বেশ নেশাগ্রস্ত হয়ে পড়ে। নেশার ঘরে সে সেই পুরনো বান্ধবীর আমন্ত্রণ করা পার্টিতে চলে যায়। পার্সিকে খুঁজতে খুঁজতে ম্যাডিও সেখানে পৌঁছে যায়, কিন্তু পার্টিতে ঢুকতেই সে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়। সেখানে থাকা তরুণ তরুণীরা তার বয়স নিয়ে হাসাহাসি করতে শুরু করে। কেউ তাকে বয়স্ক বলে মজা করে, কেউ আবার পার্সির সঙ্গে তার সম্পর্ক নিয়ে মজা করে। এই অপমান ম্যাডিকে ভীষণ কষ্ট দেয়। চোখে পানি নিয়ে সে উপরে ঘরে যায়, আর সেখানে গিয়ে দেখে পার্সি তার বান্ধবীর পাশে একই বিছানায় শুয়ে আছে। তবে পরিস্থিতি দেখে বোঝা যায় সে এতটাই নেশা করেছে যে ঠিকমতো তার নিজের অবস্থাও বুঝতে পারছে না। ম্যাডি সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে তুলে বাথরুমে নিয়ে যায়। সে জোর করে পার্সিকে বমি করায় যাতে তার শরীর একটু হালকা হয়। এরপর পার্টিতে থাকা কয়েকজন অভিভাবক পুরো ঘটনা দেখে বিরক্ত হয়ে যায় এবং ম্যাডি এবং পার্সিকে সেখান থেকে বের করে দেয়। গাড়িতে ফেরার সময় পার্সি আবেগপ্রবণ হয়ে পড়ে। তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে এবং ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে পার্সি হঠাৎ ম্যাডিকে বলে ফেলে সে তাকে সত্যি ভালোবাসে। এই কথা শুনে ম্যাডি থেমে যায়, কারণ সে বুঝতে পারে পার্সির অনুভূতি এখন পুরোপুরি সত্যি।
পরের দিন সকালে পাশে তার বাবা মায়ের সামনে দাঁড়িয়ে জানায় সে একজনকে ভালোবাসে আর তার নাম হলো ম্যাডি। শুধু তাই নয়, সে আরো বলে যে সে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতে চায় না, কারণ দূরে চলে গেলে ম্যাডির সঙ্গে তার সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। এই কথা শুনে অ্যালিসন এবং ল্যাড হতবাক হয়ে যায়। তারা কখনোই চায়নি বিষয়টি এতদূর গড়াক। তারা পাশেকে বোঝানোর চেষ্টা করে যে প্রিন্সটনে পড়ার সুযোগ তার ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু পাশে এবার আগের মতো ভীত বা চুপচাপ থাকে না। সে বলে তার বয়স এখন 19 বছর এবং সে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে চায়। এই কথা শুনে তার মা গাড়ি নিয়ে তাকে একটু বাইরে ঘুরে আসতে বলে। পাশে গাড়িতে বসার পর তার বাবা ম্যারিকে ফোন করে। তিনি বলেন এখন আর পাশের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার দরকার নেই, শুধু তাকে প্রিন্সটনে পড়তে যেতে রাজি করাতে পারলেই তারা কথা অনুযায়ী গাড়িটি ম্যাডিকে দিয়ে দেবে। কিন্তু ভুল করে ফোনটি গাড়ির স্পিকারের সঙ্গে কানেক্ট হয়ে যায়, ফলে পুরো কথোপকথন পাশে শুনে ফেলে। সে বুঝতে পারে ম্যাডির সঙ্গে তাদের সম্পর্কের শুরুটা ছিল একটি পরিকল্পনার অংশ। এতে সে ভীষণ কষ্ট পায়। কয়েকদিন পরে ম্যাডি পাশিকে তার বাড়িতে নিমন্ত্রণ করে। সে চায় ম্যাডি তার বাবা মায়ের সঙ্গে দেখা করুক। বাড়িতে গিয়ে ম্যাডি দেখে সবাই এমনভাবে আচরণ করছে যেন তারা আগে কখনো একে অপরকে চিনত না। এরই মধ্যে পাশে বাহিরে গিয়ে তার এক বন্ধুর সাহায্যে সেই গাড়িটিকে ইচ্ছে করে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগিয়ে ভেঙে ফেলে, যে গাড়িটি ম্যাডিকে দেওয়ার কথা ছিল। পরে সে ম্যাডির কাছে এসে জানায় গাড়িটি নষ্ট হয়ে গেছে এবং সে তার বাবা মা আর ম্যাডির পুরো পরিকল্পনার কথা জেনে গেছে। ম্যাডি তার কাছে ক্ষমা চায় এবং বলে শুরুতে তার উদ্দেশ্য ছিল ভুল, কিন্তু পরে তার অনুভূতি সত্যি হয়ে গিয়েছিল। তবু পাশে তাকে সেখান থেকে চলে যেতে বলে। কিছুদিন পরে ম্যাডির সাবেক প্রেমিক সেই ভাঙা গাড়িটি ক্রেনে করে তার বাড়িতে ফিরিয়ে দেয়। অন্যদিকে পাশে এখন তার বাবা মায়ের উপর প্রচন্ড রেগে আছে। সে আবার আগের মতো নিজের ঘরে বন্দী হয়ে কম্পিউটার আর মোবাইল গেম নিয়ে সময় কাটাতে থাকে। ম্যাডিও কঠিন সময় পার করছিল। সে ভাঙা গাড়িটিকে কোনোভাবে চালিয়ে আবার ড্রাইভারের কাজ শুরু করে, পাশাপাশি বারটেন্ডারের কাজও চালিয়ে যায়। অনেক কষ্ট করে সে বাড়ির বাকি করের টাকা পরিশোধ করে এবং গাড়িটি নিজের কাছে রাখতে পারে। একদিন বাইরে তার বান্ধবীর সঙ্গে তার দেখা হয়। সেখানে সে জানতে পারে তারা এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে ম্যাডি আরো একা অনুভব করে। সেই রাতে বাইরে তার এক নতুন ছেলের সঙ্গে পরিচয় হয় এবং কিছু সময়ের জন্য সে নিজের দুঃখ ভুলে থাকার চেষ্টা করে, কিন্তু পরে সে বুঝতে পারে এতে তার মনে শূন্যতা দূর হয়নি। কিছুদিন পর ম্যাডি তার সাবেক প্রেমিকের সঙ্গে দেখা করে। সে নিজের ভুল স্বীকার করে এবং নতুন করে একটা স্বাভাবিক জীবন শুরু করার কথা ভাবে। তবুও পাশের কথা তার মন থেকে মুছে যায় না। একদিন সে পাশেকে খুঁজতে তার পশু আশ্রয়কেন্দ্রে যায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে পাশে অনেকদিন ধরে সেখানে আসছে না। সেদিনই আবার একজন লোক তার বাড়ি কিনতে আসে। এবার ম্যারি তাকে জানায় সে বাড়িটি বিক্রি করে দিয়েছে, কারণ সে বুঝতে পেরেছে শুধু অতীতের স্মৃতি আঁকড়ে ধরে থাকলে জীবন এগোনো যায় না। পরের দিন ম্যারি সরাসরি পাশের বাড়িতে যায়। সেখানে গিয়ে জানতে পারে পাশে একটি পার্টিতে গেছে। এতদিন পরে তার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েও ম্যারি আর দেরি না করে সেই পার্টির দিকে রওনা দেয়। অবশেষে বহু ভুল বোঝাবুঝি আর কষ্টের পরে ম্যাডি পাশের সামনে গিয়ে দাঁড়ায়। দুজনে চুপচাপ একে অপর দিকে তাকিয়ে থাকে। তাদের চোখে তখন রাগের চেয়েও বেশি ছিল অপূর্ণ ভালোবাসা আর না বলা অনেক অনুভূতি। ম্যাডি অবশেষে পার্টিতে গিয়ে পাশের সঙ্গে দেখা করে, কিন্তু পাশে তখনও তার উপর খুব রেগেছিল। সে ম্যাডির সঙ্গে কোনো কথা না বলে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যেতে চায়। ম্যাডি তাকে থামানোর জন্য দৌড়ে গিয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে। হঠাৎ সামনে ম্যাডিকে দেখে পাশে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কিছু বুঝে ওঠার আগে গাড়িটি সোজা সমুদ্রের পানিতে গিয়ে পড়ে। ভাগ্য ভালো, তারা দুজনে কোনো বড় আঘাত পায় না। ভেজা অবস্থা তারা গাড়ি থেকে বেরিয়ে আসে। প্রথমে দুজনে একে অপরকে দোষ দিতে থাকে, কিন্তু ধীরে ধীরে তাদের রাগ কমে যায়। এতদিন ধরে জমে থাকা কষ্ট, ভুল বোঝাবুঝি আর অভিমান নিয়ে তারা খোলাখুলি কথা বলে। ম্যাডি স্বীকার করে শুরুতে সে টাকার জন্য পাশের কাছে গিয়েছিল, কিন্তু পরে সে সত্যি পাশেকে ভালোবেসে ফেলেছিল। পাশেও বুঝতে পারে ম্যাডি তাকে ইচ্ছে করে আঘাত করতে চায়নি। এই ঘটনার পর তাদের মধ্যে এক নতুন সম্পর্ক তৈরি হয়। সেটা আর আগের মতো প্রেমিক জটিল সম্পর্ক নয়, বরং খুব সুন্দর এবং পরিণত একটা বন্ধুত্ব। ম্যাডি পাশিকে জানায় সে আর এই শহরে থাকবে না। নিজের বাড়ি বিক্রি করে সে ক্যালিফোর্নিয়া চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নতুন জায়গায় গিয়ে সে নতুনভাবে জীবন শুরু করতে চায়। সে পাশিকে আরো বলে তার এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো প্রিন্সটনে গিয়ে মন দিয়ে পড়াশোনা করা এবং নিজের ভবিষ্যৎ গড়ে তোলা। এরপর ম্যাডি তার বান্ধবীর জন্য একটা বড় সারপ্রাইজ রাখে। আসলে সে বাড়িটি কোনো অপরিচিত লোকের কাছে বিক্রি করেনি। সেই বাড়িটি তার বান্ধবীর স্বামীর কাছে বিক্রি করেছে, যাতে তারা এই শহরে থাকতে পারে এবং নতুন পরিবারের জন্য একটি নিরাপদ বাড়ি পায়। এই খবর শুনে তার বান্ধবী আনন্দে কেঁদে ফেলে, কারণ ম্যাডি শুধু নিজের সমস্যার কথা ভাবেনি, বন্ধুর কথা ভেবেছে। শেষ দৃশ্যে দেখা যায় পাশে প্রিন্সটনে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। তার লাগেজ গোছানো, নতুন জীবন শুরু করার উত্তেজনা আর একটু মন খারাপ, সব মিলিয়ে অন্যরকম একটি মুহূর্ত তৈরি হয়। ঠিক তখনই ম্যাডি গাড়ি নিয়ে সেখানে আসে তাকে পৌঁছে দিতে। বিদায়ের আগে ম্যাডি পাশিকে একটি উপহার দেয়।
তা হলো একটি কুকুর, যেটিকে পাশি খুব পছন্দ করত। কুকুরটিকে দেখে পাশের মুখে অনেকদিন পর সত্যিকারের হাসি ফুটে ওঠে। এরপর তারা দুজনে গাড়িতে উঠে নিজেদের গন্তব্যের পথে রওনা দেয়। একজন যাচ্ছে প্রিন্সটন নতুন ভবিষ্যতের দিকে, আর অন্যজন যাচ্ছে ক্যালিফোর্নিয়ার নতুন জীবন শুরু করতে। তাদের পথ আলাদা হলেও একে অপরের জীবনে তারা যে পরিবর্তন এনে দিয়েছে, সেটাই হয়ে থাকে এই গল্পের সবচেয়ে সুন্দর দিক। আর এই আবেগ, হাসি, বন্ধুত্ব আর নতুন শুরুর অনুভূতির মধ্যে দিয়েই মুভিটি সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।